তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এতদিন পর্যন্ত তো অত্যন্ত ভালো ছিল আমাদের ঢাকা ৬ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল, সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটাতে মানে এটা আসলে কোনোভাবেই মানে কাম্য ছিল না। তবে বেশ আরো ৩-৪ দিন আগেই এই বিষয়টি আমার কানে আসে, কিন্তু তখন আমি ভেবেছি হয়তো বা এটা একটা অ্যালিগেশন দেওয়ার জন্য অনেক সময় হয় না, সেটা হবে। তো এটা নিয়ে আমি আর বেশি আহ, মানে সেটা নিয়ে আর বেশি ইনভেস্টিগেশনে যাওয়ার চেষ্টা করিনি। কিন্তু যখন অনেকগুলো সূত্র থেকে আসে তখনই আমি বাধ্য হয়ে আমি থানাতে। আমি তো মনে করি বাংলাদেশে আপনি যদি ইতিপূর্বের ইতিহাস পর্যালোচনা করে সব নির্বাচনকে আপনি পর্যালোচনা করেন, তাহলে তো অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তারপরেও আমি সবসময় এই কথাটা বলি যে তফসিল ঘোষণা হওয়ার দিন বা পরদিন শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো, এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এখন পর্যন্ত কিন্তু এটার কোনো সুরাহা আমরা দেখলাম না। এবং গতকালকে তার বিচারের দাবিতে যারা আন্দোলন করলো তাদের উপরে অত্যাধিক বল প্রয়োগ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব হয়েছে, দাঁড়িয়ে থেকেছে, কিছু করেনি। আবার যখন প্রয়োজন হয়েছে এই সরকারের, তখন তারা বল প্রয়োগ করছে। যাই হোক, আমি সরকারের সমালোচনায় যাব না। নির্বাচন পরিস্থিতি